বন্ধু যদি ভ্লাদিমির পুতিন হয় তবে ইরানের কিসের ভয়? মাত্র কয়েকদিন আগেই চীন থেকে কার্গো বিমান ভর্তি করে ম্যানপ্যাড এসে পৌঁছেছে তেহরানের মাটিতে। আর তার কিছুদিন যেতে না যেতেই এবার রাশিয়া থেকে জল জাহাজ ভর্তি করে তেহরানের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে বিস্ফোরক, ড্রোন এবং মিসাইল তৈরির যন্ত্রাংশ। আমেরিকার সঙ্গে মুখোমুখি আরো বিধ্বংসী, আরো শক্তিশালী লড়াই করার কাজে ইরানকে আরো শক্তিশালী করতে এবার রাশিয়া কাঁধে হাত রাখলো সৈয়দ মুজতবা খামেনেইর। ইরান যাতে মার্কিন সেনা ছাউনিগুলোকে গুড়িয়ে দিতে পারে এক একটা শক্তিশালী মিসাইলের আঘাতে, সেই লক্ষ্যে রাশিয়া আবার ইরানকে পাঠাচ্ছে TNT। এই TNT এক ধরনের অতি শক্তিশালী বিস্ফোরক, যা দিয়ে বড় বড় বিল্ডিংকে গুড়িয়ে দেওয়া যায় অনায়াসে। এই খবর প্রকাশিত হয়েছে আমেরিকার NBC সংবাদ সংস্থা থেকে। স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়ে যাচ্ছে এই খবরে। আমরা যে কথা বারবার বলে আসছিলাম, চীন, রাশিয়া এবং ইরান, এই তিন রাষ্ট্রের মধ্যে যে অটুট বন্ধুত্ব, আমেরিকাকে পরাস্ত করবার জন্য চীন, ইরান, রাশিয়ার বন্ধুত্বই যথেষ্ট। আমেরিকা একদিকে ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, ওদিকে ইরানের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে। তাই রাশিয়া এবং ইরান একসঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমেরিকার সঙ্গে এই লড়াই করছে এবং এই লড়াইয়ে জেতার পথে এই দুই মিত্র রাষ্ট্র। Russia is reportedly shipping explosive to Iran to help fight the US. আমেরিকার সঙ্গে লড়াই করার কাজে সাহায্য করতে ইরানকে জাহাজ ভর্তি বিস্ফোরক পাঠাচ্ছে রাশিয়া। মস্কো is sending TNT, drone parts and ammunition to Tehran. মস্কো রাশিয়াকে পাঠাচ্ছে TNT, ড্রোনের যন্ত্রাংশ এবং অন্যান্য বিস্ফোরক to rebuild its missile and drone arsenal after the months of war with America. আমেরিকার সঙ্গে কয়েক মাস যুদ্ধের পর ইরান যাতে তার যুদ্ধাস্ত্রকে আরো বিপুল পরিমাণে বানাতে পারে, নতুন যুদ্ধের প্রস্তুতি স্বরূপ এই লক্ষ্য নিয়ে এই রাশিয়া ইরানের কাছে পাঠাচ্ছে এই জাহাজ ভর্তি বিস্ফোরক। অপরদিকে আমেরিকার চাপে আরব আমিরাতের বাদশাহ এই মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, তিনি ইরানকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করবার জন্য এবার ঘোষণা করলেন যে ইরানের সঙ্গে কোন রকম বাণিজ্য আর করবে না আরব আমিরাত। তারা ঘোষণা করছে, দ্য UAE says it has halted all trade. আরব আমিরাত জানিয়েছে তারা ইরানের সাথে সব রকম বাণিজ্যকে এবার বন্ধ করছে। কমার্শিয়াল এক্সচেঞ্জেস, কোন রকম বাণিজ্যিক আদান প্রদান হবে না ইরানের সাথে, অ্যান্ড ফিনান্সিয়াল ট্রানজাকশনস, এমনকি ব্যাংকিং যে লেনদেন, দুই দেশের মধ্যে টাকার আদান প্রদান, সেটাও বন্ধ। আনটিল ফার্দার নোটিশ, নতুন করে নোটিফিকেশন না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্তে অবিচল থাকবে আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্র ইসরায়েলের সাথে হাতে হাত মিলিয়ে ইরানের বিরুদ্ধে সব রকম ষড়যন্ত্রে লিপ্ত ছিল এই যুদ্ধকালীন সময়ে, সেই রাষ্ট্রই হচ্ছে আরব আমিরাত। এবার আমেরিকার অঙ্গুলি হিলনে আরব আমিরাত ইরানের সাথে সব রকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। যদিও অজুহাত হিসেবে গতকাল আরব আমিরাত জানিয়েছে যে ইরান একাধিকবার আরব আমিরাতের উপরে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার প্রতিবাদেই তারা ইরানকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করতে চাইছে, তার সঙ্গে সব রকম বাণিজ্যিক সম্পর্ককে ছিন্ন করছে। তবে মজার বিষয় হলো, আরব আমিরাতের জন্য এই ঘোষণা আরো বড় বিপদ ডেকে আনবে। যদি আমেরিকা নতুন করে আবারও ইরান হামলা করবার সাহস দেখায়, তবে দাম চুকাতে হবে আরব আমিরাতকে। আরব আমিরাত যেহেতু ইরানের অতি নিকটবর্তী দেশ, তাই ড্রোন এবং মিসাইল আসতে পড়তে খুব একটা সময় লাগবে না। আমেরিকার নিজের ভান্ডারেই ইন্টারসেপ্টর মিসাইল নেই, তাই যে কটা ইন্টারসেপ্টিং মিসাইল আরব আমিরাত কিনে রেখেছে, সেই ইন্টারসেপ্টিং মিসাইলকে শেষ করতে ইরানের খুব একটা সময় লাগার কথা নয়। কারণ প্রতি মাসে ইরান এখন 30,000 করে ড্রোন বানাচ্ছে, 700-রও বেশি করে মিসাইল তৈরি করছে। তাই যে গতিতে ইরান পরবর্তী যুদ্ধের জন্য বিপুল পরিমাণের প্রস্তুতি গ্রহণ করছে, সেই প্রস্তুতির সামনে আমেরিকায় খড়কুটোর মতো উড়ে যাচ্ছে, সেখানে আরব আমিরাত
তাকে খুব বেশি বাহাদুরি দেখাবার সুযোগ ইরান নিশ্চিত দেবে না। তাই এই ঘোষণা, অর্থাৎ ইরানের সঙ্গে সব রকম বাণিজ্য চুক্তিকে ছিন্ন করার যে ঔদ্ধত্য বর্তমানে মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেখাচ্ছে, আবুধাবি বা দুবাই দেখাচ্ছে, তাদের জন্য ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো হবে না, এটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। আর এদিকে ডোনাল্ড ট্রাম্পের সৈন্যবাহিনীর অবস্থা কিন্তু অত্যন্ত করুণ। একাধিক সৈন্য নিজেরাই লড়াই করে আত্মহত্যা করতে চাইছে। আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজ থেকে তারা জলে ঝাঁপ দিচ্ছে, কারণ সেখানকার খাবারের গুণগত মান ইত্যাদি ইত্যাদি অসংখ্য অভিযোগ। তবে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি থেকে উঠে এলো আরো বিস্ফোরক অভিযোগ। খোদ ডোনাল্ড ট্রাম্প, সে যে ইসরায়েলের কৃতদাস, পোষা কুকুর, সেই অভিযোগই করছে আমেরিকার সৈনিকেরা। তারা আমেরিকার সামরিক ঘাঁটিতে পড়ে থাকা একটা স্ট্র্যাটো ট্যাঙ্কার, যুদ্ধ জাহাজে জ্বালানি ভর্তি করা যে স্ট্র্যাটো ট্যাঙ্কার, তার গায়ে যে ধুলোর আস্তরণ আছে, সেই ধুলোর আস্তরণে ক্ষোভকে উগরে দিয়েছে মার্কিন সৈন্যরা। মধ্যপ্রাচ্যের একটি সামরিক ঘাঁটিতে এই সৈন্যরা তাদের ক্ষোভকে উগরে দিয়েছে, যেখানে তারা স্পষ্ট লিখেছে ইরান যুদ্ধ আসলে ডোনাল্ড ট্রাম্পের যে যৌন কেলেঙ্কারি, এপস্টিন ফাইল প্রকাশ হচ্ছিল আমেরিকায়, তাই মোড় ঘুরাবার জন্য ইরান যুদ্ধ শুরু করেছে ইসরায়েলের ইঙ্গিতে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাই আমেরিকা যখন ইরান যুদ্ধকে নাম দিয়েছিল অপারেশন এপিক ফিউরি, আমেরিকার সৈনিকরা তাকে নাম দিচ্ছে অপারেশন এপস্টিন ফিউরি। এপস্টিন থেকে দৃষ্টি ঘোরাবার জন্যই ডোনাল্ড ট্রাম্প এই অন্যায় যুদ্ধ শুরু করেছে মধ্যপ্রাচ্যে। এবং এই যুদ্ধের মূল উদ্যোক্তা অবশ্যই ইসরায়েল, কারণ আমেরিকার সৈনিকেরা তখনই গুড গাই হবে, তখনই তারা ভালো ছেলে হবে যখন ইসরায়েলের দেওয়া নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করবে, আর যদি না করতে চাই তাহলে ব্যাড গাই। তাই ডোনাল্ড ট্রাম্পও এখন বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে গুড গাই সাজার চেষ্টা করছেন, আর এই কারণেই তিনি যুদ্ধ শুরু করেছেন। তারা এতদূর পর্যন্ত লিখেছে যে ডোনাল্ড ট্রাম্প কথায় কথায় বলছিল ইরানের সঙ্গে পিস ডিল হবে, পিস ডিল হবে। তাই তারা লিখেছে পিস ডিল নাম্বার 64, 64 বার বলা হয়ে গেছে এ বুড়ো ভাম ডোনাল্ড ট্রাম্প, তুমি ইরানের সঙ্গে শান্তি চুক্তি করছো। আদৌ কি শান্তি চুক্তি তুমি করবে, নাকি আমাদের জীবন নিয়ে তুমি খেলা করবে? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে খুশি করতে গিয়ে মার্কিন সৈন্যদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, সেই অভিযোগ এনেছে মার্কিন সৈন্যরা। তাই তারা লিখেছে অপারেশন এপস্টিন ফিউরি, বি এ গুড গাই অ্যান্ড ডু হোয়াট ইসরায়েল টেলস ইউ। তুমি ইসরায়েলের কথা মতো কান ধরে তোমাকে উদ্বোস করছে ইসরায়েল, সেটা তুমি বুঝতে পারছো না। অপদার্থ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই ভাষায় মারাত্মকভাবে আক্রমণ করেছে ডোনাল্ড ট্রাম্পের সৈন্যবাহিনী। আর সেই ছবি ক্যামেরা বন্দি করে আমেরিকার একজন রাজনৈতিক বিশ্লেষক, যার নাম ত্রিতা পার্সি, এই ত্রিতা পার্সিকে পাঠিয়েছিলেন, এবং ত্রিতা পার্সি তার নিজের এক্স হ্যান্ডেলে এই ছবি সহ লেখাকে পোস্ট করেছেন, এবং তিনি তার মতামত দিয়েছেন শেষে যে এই যুদ্ধ অন্যায় যুদ্ধ, এবং এই যুদ্ধের কোনো নৈতিক দিক নেই, সম্পূর্ণ দিশাহীন উদ্দেশ্যহীন যুদ্ধ লড়ছে আমেরিকা ইরানের সাথে। তাই এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করা উচিত বলে দাবি করেছেন ত্রিতা পার্সি। আর ডোনাল্ড ট্রাম্প তো বসে থাকার পাত্র নন, ত্রিতা পার্সিকেই আমেরিকা থেকে তাড়ানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড জে ট্রাম্প। আর এই ক্ষেত্রে একটি কথাই প্রযোজ্য, যে আমেরিকার সৈনিকেরা এখন প্রাণ ভয়ে কাঁপছে। ইরান যে কোনো সময় এই সমস্ত সামরিক ঘাঁটিতে আক্রমণ করে তাদেরকে গুড়িয়ে দিতে পারে, সেই সম্ভাবনা অত্যন্ত প্রবল। তাই মৃত্যুর ভয় বাড়ছে আমেরিকার সৈনিকদের, যারা এতদিন আফগানিস্তান, লিবিয়া, ইরাকের মতো দেশগুলোকে ধ্বংস করে দিত, জেলখানায় সেই সমস্ত নিরীহ মানুষকে বন্দি করে অকথ্য অত্যাচার করত। সেই মার্কিন সেনারা এখন ইরানের ভয়ে থরথর করে কাঁপছে, এবং দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে তারা এখন ক্ষোভ উগরে দিচ্ছে। আর উন্মাদ ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন হরমুজ প্রণালী আমেরিকার টেরিটরি, আমেরিকা রাষ্ট্রের অংশ, তখন ইরানি বা পিছিয়ে থাকবে কেন? ভারতের হায়দ্রাবাদে থাকা ইরানের রাষ্ট্রদূত তিনি একটি ছবি পোস্ট করেছেন, খুব মজার একটা ছবি। এখানে আপনারা দেখছেন আমেরিকার মানচিত্র, আমেরিকার মানচিত্রে ক্যালিফোর্নিয়াকে নীল